আম্মা ওই বেড়া যে খাচ্চরে একবার যদি জানতে পারে যে ওর বাপরে হসপিটালে না নিয়ে আমি মার্কেটে গেছি ওই টাকা নিয়ে আমারে খাড়ার উপরে ওই নেতারাই ডিভোর্স দিবে। ওই বেটা কেমনে জানবো? ওই বেটা তুই কইলে বেটা জানবো, আর ওই বেটা যদি জান না থাকে তো ওই বেটা লাগে আমি বুঝমু। সিসি ক্যামেরা এই যে আছে না, এই বুইরার ঘরের বুইরা যদি এই কথা তোর পোলার কাছে কইছস তাহলে তো বুঝছসি তোরে কিছু কমো না, তোর পোলারে তিলে তিলে মারমু, তুই মনে রাখিস। আব্বা 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 এদিকে আসো। উফ, আস্তে আব্বা, আস্তে 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 পড়ে যাবা, বসো। তোমার শরীরে এত অসুস্থ হয়েছে, তুমি আমার বলবা না? আসলে তোমার কি বলবো আব্বা, দোষটা আমারই। আমার খোঁজখবর নেওয়া উচিত তোমার। সারাদিন অফিস অফিস করতে করতে আসলে সময় পাই না আব্বা। কি সেই পায়ে ব্যথা করে? হ্যাঁ, আবার নতুন করে না মাজাটাও ব্যথা করাতেছে। মাজা ব্যথাটা ছিল না এতদিন, এখন আবার সকাল থেকে মাজাটাও ব্যথা করতেছে। ভালো লাগে না, ঘুমায় না। আমার একটা ঘুমের ওষুধ এনে দিস, হ্যাঁ শুয়ে থাকুন। ওইসে আমি বুঝতে পারছি, তোমার হসপিটালে নেওয়া দরকার, তোমার পুরো শরীর চেক আপ করা দরকার। তোমার শরীরের কোথায় কোথায় সমস্যা সেটা আমার জানা দরকার। এই শুনছো, আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো তো। মাথাটা খালি ঘুরে। তোমার চেহারা মেয়েরা শুকায় গেছে, হাত শুকায় গেছে, পায়ে তো পানি এসে দেখা যায়। খাইতে পারি না, মুখে মজা লাগে না কিছু, ঘাসের মতো লাগে। কই? আরে বাবা আসতেছি তো, এই না ধরো তোমার অফিসে যাও, অফিসে যাও। সারাদিন কি বাড়ির কাজই করো নাকি আব্বার দিকে একটু খেয়াল রাখো? বুঝলাম না, তোমার আব্বা কি আমার আব্বা না নাকি আমার পর? আমি আব্বার দিকে খেয়াল করবো না তো কে করবে? আব্বা যে এত অসুস্থ আমার বলছো একবারও? হ্যাঁ, আব্বারে আমি বলছি যে আব্বা চলেন ডক্টরের কাছে নিয়ে যাই, আব্বাই তো যাইতে চায় না, আমি কি করব? তুমি আমারে বলবা তো, আব্বা যাইতে চায় না, আব্বারে নিয়ে যাবো আমি। হসপিটাল আবার যাইবো না। এক কাজ করবা, আলমারিতে টাকা আছে, 20,000 টাকা নিয়ে হসপিটালে যাবে। হসপিটালে যে আব্বার পুরো শরীর চেক আপ করাইবা। এই আব্বার নাকি নতুন করে যে কোমরে ব্যথা বাড়ছে, হাঁটুতে ব্যথা বাড়ছে, এই যে দেখছো পায়ে পানি চলে আসছে। ওই যে। তাই নাকি আব্বা? আপনি তো আমার এগুলো বলেন না যে আপনার আবার নতুন করে কোমরে ব্যথা হইছে, তারপরে পায়ে পানি আসছে। আমি কি এগুলো বুঝি বলো না বললে? যে খোরায় খোরায় হাঁটতেছে, তুমি নিয়ে যাও আব্বারে আজকে হসপিটালে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, তুমি অফিসে যাও, আমি দেখতেছি। আব্বা তাহলে তুমি থাকো, হ্যাঁ আমি তাহলে অফিসে গেলাম। আর তোমার বৌমা যেভাবে যেভাবে কয় ওইভাবে করবা। যদি উল্টা পাল্টা করছো আব্বা, আর আগের মেডিসিনগুলো একটু চেক করাইবা ডাক্তারে দিয়া, ঠিক আছে? প্রেসক্রিপশনটা দেখায়ও যে ওই মেডিসিন কি খাবে নাকি চেঞ্জ করে দিবে। ঠিক আছে বাবা, আমি সব বুঝছি, আমি আছি তো, আমি দেখবো। তুমি এত টেনশন কেন করো বলো তো? আমার উপরে কি ভরসা নাই তোমার একটু? আছে, তোমার প্রতি ভরসা আছে দেখেই তো তোমারে বললাম যে আব্বারে হসপিটালে নিয়ে যাও। আর ওই রফিকুল ডাক্তারে দেখাইতাম না, ওনারে একটু দেখায়ও আগে, উনি কি বলে, কারণ উনি তো সবসময় আব্বারে চেক আপ করে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আব্বা তাহলে থাকো, হ্যাঁ? আর আব্বারে ধরে ঘরে নিয়ে যাও। আর আমি নিয়ে যাইতেছি, তুমি যাও না। আর আরেকটা কাজ করবা, ওই আব্বা হাইটা ওই পর্যন্ত যাইতে পারবো না, রাস্তা পর্যন্ত একটা সিএনজি আনবা। আর যদি না পারো আমারে ফোন দিও, আমি অফিস থেকে গাড়ি পাঠাই দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি আছি তো, যাও। দেখো না চেহারাটা কেমন শুকায় গেছে। আমার একটা ঘুমের ওষুধ এনে দিস। আরে তুমি এত ঘুমায় না। আচ্ছা ঘুমাইবো না, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তোমার দেখে মেডিসিন দিলে তারপর তুমি ঘুমায়ও, ঠিক আছে? আর একটু স্যুপ করে দিও আব্বারে, চিকেন স্যুপ করে দিও। হ্যাঁ তাহলে আসি আব্বা। হ্যাঁ মুখে মজা নেই। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক আছে গেলাম আমি। হ্যাঁ আচ্ছা যাও। আব্বার দিকে নজর রাখো কিন্তু। ঠিক আছে আমি আসি তো, যাও না তুমি, তোমার লেট হয়ে যাইতেছে না? দেখো না ঘরের আড্ডি উড্ডি বাইরে হয়ে গেছে আব্বার। কেমনটা লাগে বলছি না, আমি আছি তো, আমি দেখতেছি আব্বার কি লাগবে না লাগবে, আমি নিয়ে যাইতেছি আব্বার হসপিটালে। আচ্ছা ঠিক আছে। আইসে বাপের জন্য দরদ একদম উতলায় উতলায় পড়তাছে। আমি যে এতগুলা দিন ধরে অসুস্থ, জ্বরে আমি নড়তে পারতাছি না, আমার দিকে খেয়াল নাই, আমার একটা নাপা ট্যাবলেট পর্যন্ত আইনা খাওয়াই নাই, আর বাপের জন্য একেবারে মামা আমি পাঞ্জাবিটার লুঙ্গিটা বদলে আইতিম বহ। হ্যাঁ কেন আব্বা, আপনার কি বিয়া লাগছে? আপনারে কি হসপিটালে নিয়ে যাইয়া ওই নার্স ডাক্তার গুলাকে বিয়া দিয়া দিব যে আপনি শেরওয়ানি পরতে যাবেন? না আপনি কোন নবাব? হ্যাঁ
পোলায় না কয়ে গেল ডাক্তারের কাছে লয়ে যেতে। পোলাই না কই গেল ডাক্তারের কাছে নিয়ে যেতে, পোলাই কইলেই আপনি ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে তাই না? আপনি যে সারাটা দিন বাসার ভিতরে থাকেন, কই সারা দিনে তো কিছু কর না। পোলারা যেই দেখবেন বাসায় আইছে, যেই দেখবেন অফিসে যাওয়ার সময় হয়েছে, সে ওনার ব্যথা কোথায় কি সব শুরু হয়ে যাবে। উনি খাইতে পারেন, ওনার মুখে রুচি নাই, ওনার পা ফুলছে, ওনার মাজায় ব্যথা, ওনার ব্যথা। বৌমা দেওয়া নাই, সকালে তো কিছু খাইতে পারিনি। সারাদিন তো কর না এগুলা। যে আপনার পোলারা বাসায় আসে সারাদিন অফিস করে, তখন পোলার কানের ভিতর যেগুলো কইতে হয় না, আমার কাছে তো ভয়ে কই না তুমি। এত কষ্ট কইতে হয় বেড়ান, বুঝি না একটা জিনিস। পোলার কাছে কি সুন্দর কয়, বাবা রে আমার একটা ঘুমের ওষুধ দে, আমি খায়া ঘুমামো। সারাদিন যা পয়রা পয়রা ঘুমায়, এত হ্যাঁ হয় না। হ্যাঁ ঘুমের ওষুধ খায়া ঘুমানো লাগবে, এমন ওষুধ খাওয়ামো জীবনে আর উঠতে পারবেন না ঘুম থেকে, সারা জীবনের মতো ঘুমায় থাকবেন। যান রুমে যান। আমার একটু ধরে উঠাও। ওনার আরো কত জায়গায় ধরে ওনার উঠামো। এই পারলে একা একা উঠান যান, ফাজিল লোক একটা। একা উঠতে পারব না। বুঝলাম না এত জোরে জোরে কে দরজা ধাক্কায়, ঠাডা পড়ছে তোমার মাথার উপরে, না আল্লাহর গজব পড়ছে। কতগুলা সারাদিন আইসো একদম মাথাটা খারাপ করে। ও আম্মা তোমরা, আমি বুঝলাম না, তুই কি পাগল হয়ে গেছিস না? হ্যাঁ, 3 তলাতে নিচ তলা পর্যন্ত রাজ পাওয়া যেতেছে, কারণটা কি? পাগল হমু না তা কি করমু? ওই যে আসছে না বুইরা একটা খাটাস, মানে পাগলই বানাই ফেলাইছে একদম। কি করছে? এটা মাটির মধ্যে শুয়ে রয়েছে কে? শুয়ে রয়েছে কি সুন্দর, মনে হচ্ছে কি এনে একদম ওর বিছানা করে দাও, ওর মধ্যে শান্তিতে ঘুমাইছে। সমস্যা কি? সমস্যা হচ্ছে তোমার জামাই যে অফিস থেকে আসবে, যে হ্যাঁ অফিসে যাওয়ার সময় হবে, ওই সময় তার নাটক শুরু হয়ে যাবে। আব্বা আমি খাইতে পারি না, আমার মুখে রুচি নাই, আব্বা আমার পায়ে ব্যথা, আমার মাজায় ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, আমার ব্যথা। এত ওষুধ পানি না করা মরতে পারেন না? মরলেও তো আমার মাইয়ার জামাই রাষ্ট্র আসান পায়। হ্যাঁ, আপনার ওষুধ পানি খাওয়াতে খাওয়াতে পুরো ফতুর হয়ে গেছে আমার মাইয়ার জামাইরা। শুধু তাই না আম্মা, জানো না ওর কাছে যদি কোনো সময় আমি 500 টাকা চাই না, চাইতে চাইতে আমার মুখ ব্যথা হয়ে যায়, তারপরেও বান্দা আমার 500 টাকা দেয় না। আর আজকে ওর আব্বা সকালবেলা যেই কইছে, আব্বা রে আমি খাইতে পারতাছি না, আমার মুখে রুচি নাই, আমার এই নে ব্যথা ওই নে ব্যথা, আমার হসপিটালে নিয়ে যা। আমারে কয় কি আলমারিতে 20,000 টাকা আছে, ওইটা নিয়ে আব্বারে নিয়ে হসপিটালে যাও। চিন্তাটা করছো? আর আমারে কয় আলমারিতে 20,000 টাকা আছে, ওইটা নিয়ে বুইড়ারে নিয়ে হসপিটালে যাইতে। চিন্তাটা করছো? কেমন খাচ্চরের খাচ্চর। বস, আগে মাথা ঠান্ডা কর, বসে জায়গায় বস। মাথা কেমনে ঠান্ডা করবো আমু, তুমি কও। শোন, ওই 20,000 টাকা নে, ওর সাথে আর কিছু টাকা পর, ডাক্তার কাছে নেওয়া লাগবো না। তোর হাত খালি, গলা খালি, কান খালি। চল তোর না মার্কেটে যাবো, যাই কিছু পছন্দ মতো জুয়েলারি কিনা, তারপর তোর হাতে পিন্দা দিমু, গলায় দিমু। চল। আম্মা ওই বেড়া যে খাচ্চরের খাচ্চর একবার যদি জানতে পারে যে ওর বাপরে হসপিটালে না নিয়ে আমি মার্কেটে গেছি ওই টাকা নিয়ে, আমারে খাড়ার উপরে ওই নেতারাই ডিভোর্স দিবে। এই, ওই বেটা কেমনে জানবো? ওই বেটা তুই কইলে সে বেটা জানবো, আর ওই বেটা যদি জান না থাকে তো ওই বেটা লাগে আমি বুঝমু। সিসি ক্যামেরা এই যে আছে না, এই বুইরার ঘরের বুইরা, যদি এই কথা তোর পোলার কাছে কইছস তাহলে তো বুঝছি তোরে কিছু কমো না, তোর পোলারে তিলে তিলে মারমু, তুই মনে রাখিস। হারামজাদা মরেও না। চল আপা আমার কিছু কিনা দিছিল। ঠিক আছে চল। আগে চল মার্কেটে যাই। আমার দাঁড়াও আমি টাকা নিয়ে আসি। জানি আস। কে জানে আইছে। আব্বা তুমি এমনি কেন? এই যে কেন? উঠো 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 আব্বা, উঠো 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 উঠো। ও ধরো 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 ধরো, আমার ধরো, আস্তে 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 আস্তে, এনে বসো বসো। আরে আব্বা ঠিক করে বসো। তুমি তুমি নিচে পড়লা কেমনে? ওই যে গেটে বাড়ি দিছস না, হ্যাঁ, খুলতে যাইতে চাইছিলাম, পড়ে গেছি। তোমার বৌমা কো? কাজ করতেছে মনে হয়, সংসারের কাজ আছে না। যে তোমার ডাক্তারের কাছে নাই নাই? ডাক্তারের কাছে নিতে চাইছিল, আমি কইছি বৌমা
শরীরটা তো তেমন ভালো লাগতেছে না, এখন যাইতে পারব না, পরে যাবো না। তুমি না সব জিনিস নিয়ে হেলাফেলা করো। বৃষ্টি, থাক, আমি এই বৃষ্টি, আমার অনেক রিকোয়েস্ট করছে, নিতে চাইছে, আমি গেছি না, পরে যাব। এই বৃষ্টি, বুঝলাম না কিছু, মরছো নাকি? আরে অনেকটা শান্তি লাগবে ঘরটার মধ্যে। আমার হসপিটালে না নিয়া, হসপিটালের টাকাটি লইয়া মায়ের লইয়া বোনের লইয়া মার্কেটে গেছে, লাগবে একটা হইচই। আমার বলার মিজাজটা এমনি যে খারাপ। আল্লাহ তুমি রক্ষা করো। আব্বা, বৃষ্টি তো ঘরে নাই, কই গেছে? আসিল তো একটু। কই গেছে আব্বা? সব সময় সব জিনিস লুকাইবা না আব্বা। আমি দেখছি বউ যদি কোনো অন্যায় করে তুমি এটা সুন্দর করে লুকাই ফেলাও, তোমার জন্য আমি কিছু বলতে পারি না। ও কই গেছে? একটু আগে আসলে আমার জিজ্ঞাসা আব্বা কিছু খাইবে না? আব্বা তুমি মিথ্যা কথা কম কও। তুমি আমার জন্ম দিছো, ছোটবেলার থেকে তোমার হাতের নিচে বড় হইছি। কখন তোমার কি হয় না হয়, তোমার মেজাজ কখন খারাপ হয়, তুমি কখন কি করো না সব বুঝি আব্বা। বলো কি হয়েছে? কিচ্ছু হয় নাই, আব্বা বলবা? কিচ্ছু হয় নাই। তুমি যদি না বলো না আব্বা, আমি কিন্তু সংসার আগুন লাগাই দিব, আমি বইলা দিলাম। এই সংসার আমি ভাঙ্গা তছনছ করে দিব, আমি বইলা দিলাম আব্বা। এখনো সময় আছে, বলো। কিচ্ছু হয় নাই। তুমি তো আমার চিনো আমি কিরকম, বলবা না? কিচ্ছু হয় নাই বাবা। কারে ফোন দিস তুই? বুঝলাম না আব্বা, মোবাইলটা তুমি টেনে নিলে কেন? কারে ফোন দেয়? শয়তানের বাচ্চায় কই গেছে? শয়তানের বাচ্চারে ফোন দিতাছি। হারামির বাচ্চায় কো, আমার বাপে ঘরের ভিতরে পইরা রইছে, আমার বাপে যায় দরজা খুলছে শুয়া শুয়া। এইভাবে কইস না, মানুষ শুনলে খারাপ করব। আব্বা এই তোমার মুখের দিকে তাকায়া আমি এই মেয়েটার আমি কিচ্ছু বলি না। বিয়ে করাইছো, হ্যাঁ শান্তির জন্য বিয়ে করাইছো। আমি যে কতটা শান্তিতে আছে এটা আমি জানি, আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। বাবা অল্প বয়স তো, ঠিক হয়ে যাব। কবে ঠিক হইব? আমি মরলে, আমি মইরা গেলে ঠিক হইব, সব ঠিক হয়ে যাবো গা। আমি মইরা গেলে তুমি তো চাও আমি যেন মইরা যাইয়া। এই যে এই যে এই যে নিজে নিজে কষ্ট করতাছো। কিচ্ছু হয় নাই আমার। যা তুই ফের এসো। আমি ফ্রেশ হমু, ওইটাছি ফ্রেশ। যা ফের এসো। আমার 2-3 বার জিজ্ঞাসা আব্বা কিছু খাইবে না? ওইছে আব্বা, আর অভিনয় করো না। তুমি অনেক বড় নাটকবাজ আব্বা। আমার হাত পা টিপা দিয়ে গেছে। হ্যাঁ, হাত পা টিপা দিয়ে গেছে না, হাত পায়ের মধ্যে বাইরে হয়েছে কতক্ষণ তোমারে। তোমার চেহারায় আমি অনেক কিছু দেখতেছি আব্বা। তোমার চেহারা আয়নার মতো ভাসতেছে, তোমার সাথে যে কি কি করছে আমি এটা বুঝা হয়ে গেছে আমার। আমার আর বোঝানো লাগবো না, কিচ্ছু বলা লাগবো না। যা ফের এসো বাবা, যা আয়া বলবো যা। আল্লাহ কি জানি হয় আজকা, আর এমন জোরে ধাক্কাটা দিয়েছে আমার মাজাটা লইরা উঠছে পুরা। পোলারে কেমনে বুঝাবো আমি, কেমনে মানাবো? পোলাই নিয়ে আবার বোনারে সাইরা মেরা দেয়। আসো, দরজাটা আটকায় এসো। বাহিরে যে গরম আম্মু। বসো বসো। দেখছো ঢংটা দেখছো? আমি কইছিলাম না নাটক করে, বুইড়াই নাটক করে। আমরা গেছি অমনি ওইন্দা ওইটা সোফায় বসে, তখন মোটে নাড়াইতে পারতেছে না, না হাত পা। এখন উঠে কি সুন্দর সোফার মধ্যে বসে রয়েছে। নাটক দেখলে আমার খালি খালি আমার মেজাজ গরম হয় না। দেখছো দেখছো, আমরা আইসি আর ঢংটা শুরু হয়ে গেছে। মরে যাইতেছে উনি একদম। শেষ ওয়ানে বাদন শেষ হয়েছে। বোমা কি কি? মুখ নাই? এই চুপ। এই শালার বুইরা কি কইছ মনে আছে? তোর হাসপাতালে 20,000 টাকা লয়ে যারা মার্কেটে গেছি, মার্কেট করে লয়ে আইছি।
আমার লেগে শাড়ি চুড়ি কিনছি, আমার মায়ের লেগে গয়না কিনছি। তোর পোলারে যদি কইছি না যে তোর পোলা তিলে তিলে মারবো না, একবার পানি লাগে মিশায় একটা ডাইরেক্ট শেষ করালাম। বিয়ান কাজটা কিন্তু ভালো করেন নাই। আমার চিকিৎসার টাকা দিয়া আপনারা শপিং করলেন, আমার পোলা যদি জানেও না আপনার একটারও ছাড় দিব না। কি করবো তোর পোলারে, কি করবো? হ্যাঁ আমার পোলার মিজাজ সম্বন্ধে আপনাকে ধারণা হ্যাঁ গো। হ্যাঁ, এই জন্য তো অফিস থেকে আসার পর যে পোলার কাছে বলবেন না যে আব্বা জানো আমি এত অসুস্থ, তারপরে বৌমা আর ওর আম্মা আর ওর বইনে আমার হাসপাতালের খরচের টাকা নিয়ে শপিং করে আইছে, তাই না? আমার পোলার কাছে আমাকে খারাপ বানাইবেন আমার বলতে হবে না বৌমা, না। আপনার পোলা তো সব জানতা। আমার ছেলের অনেক বুদ্ধি। কোনো বুদ্ধি নাই। তুমি যদি না কথা তোমার পোলা জানবো না বুইরা। আমার পোলার সম্বন্ধে আপনি জানেন না, একদম চুপ। বুঝছেন? তোমার পোলা আমার চিনা আছে, তোমার পোলা আছে ভিজা বিলাল। আপনাকে তোমার পোলা আমার মায়ের কথা মতো চলে। আপনাকে কপালে যে কি খারাপই আছে গো এটাই চিন্তা করতেছি। আমগো কপালে খারাপ আছে না, তোমার কপালে খারাপ আছে, এটা তুমি লেখা রাখো। আমি বুঝলাম না, আপনি কি আমাকে থ্রেট করতেছেন? মনে হইতাছে তো ছেড়ি করতাম করে। সতর্ক করতেছি, সতর্ক। আপনার সতর্ক করার দরকার নাই তো, আপনার পোলা আমার জামাই, বুঝছেন? ওরে না একদম হাতের মুঠায় করে লাইছি। এখন আমি যেটা কই না ওইটাই শুনে, আমার কথায় উঠে আমার কথায় বসে। আপনি কইলে না কোনো লাভ হইব না, বুঝছেন? আপনি যাই যদি কারের কাছে যে পিনবাজি করেন না, তাও কোনো লাভ নাই, ওই আমার কথাই শুনবো। আম্মা এই শাড়িটা খুব সুন্দর না, এই শাড়িটা মানাবে না আমাকে? অনেক সুন্দর মানাইবো তোর, অনেক সুন্দর। দেখতে হইব না পছন্দটা কার। আমার বোনের সব কিছুতে মানায়, বুঝছো আম্মা? সরে দিক যা, তাই বৃষ্টি আমরা জায়গা। কেন আম্মা এখন যাইবা কে? কেবলমাত্র আসলা, এত কষ্ট করে মার্কেটে আইলা, থাকো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করো, দুই একদিন বেড়াও, তারপরে যাও। ওর বই আরে না, বাসা যে রান্না বান্না করবো, বাসা যে খাওয়া দাওয়া করবো এখন। আমি বুঝলাম না, এনে থাকো না, আমার বাসা অনেক কাজ আছে, আমি বাসায় চলে যায়। আর তোর জামাই যদি কিছু কয় তা আমার জানিস ফোন দিয়া। তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। আমার গয়নাগাটি দেখবা না? না চমৎকার যা যা আপনি চলে আসছেন অফিস থেকে? মার্ভেলাস। জামাই কিসে? তোমায় কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। তোমার বউ না, সুন্দর তো লাগতেই হবে। আমি তো এমনিতে অনেক সুন্দর। হ্যাঁ, কোথায় গেছিলা? ওরা একটু মার্কেটে গেছিলাম। ওই যে আম্মা বোন আসছে তো, হ্যাঁ। তাই ওদেরকে নিয়ে একটু বাহিরে গেছিলাম আর কি। বাইরে গেছিলা? হ্যাঁ ও আম্মা, আপনারা কিন্তু খুবই স্মার্ট লাগতেছে আজকে। ধন্যবাদ। হ্যাঁ, লাগবে, দেখতে হবে না কার আম্মা। তবে আপনার বয়স অনুযায়ী কিন্তু লিপস্টিকটা আম্মা একটু বেশি হয়ে গেছে। অবশ্য এই আপনার মেয়ের চাইতে আপনাকে কিন্তু সেক্সি বেশি লাগতেছে। ঠিক কি যে বলো না, তুমি শাশুড়ি হয় না? আমি যদি আগে জানতাম না আম্মা, এই আপনার মেয়েকে রেখে আপনাকে বিয়ে করতাম। ভালো আছে, কি বলো? হ্যাঁ তোমার শাশুড়ি হয়তো। কি শব্দ শুনছি? মুখে কোনো আড়াবেড়া নাই তোমার? আম্মা জানেন না, খুব চমৎকার লাগছে। কি রে, এটা কোন ধরনের অসভ্যতা? আমি বুঝলাম না, তুমি আমার শরীরে হাত দিতে তুমি কি কিছু খাইছো বাইরে থেকে? হ্যাঁ আম্মা, আপনার খুব ভালো লাগে আমার। এই সমস্যা কি তোমার? আম্মা আম্মা তোমার সামনে আমার গায়ে হাত দিলে তুমি কিছু বলবে না? হারামজাদা, বেয়াদব। কে বেদ্যপ? তুমি বেয়াদবি বুঝলাম না, নাম নিচ্ছিলাম নাম। এটা কোন ধরনের বেয়াদবি? বেয়াদবির এমন কিছু দেখেন নাই, বেয়াদবির ডিব্বা দেখাইছি। ভিতরে যে বেয়াদবির রং আছে ওইটা এখনো দেখাই নাই আপনাদের। বুঝলাম না কিছু বৃষ্টি। আমিও তো কিছু বুঝতেছি না মা। কিছুই বুঝতেছো না? কিছুই বুঝতেছেন না? না, হ্যাঁ, তুমি এমন বেয়াদবি করতেছো কেন আমার সাথে? আমি বেয়াদবি করতেছি? আমি তোমার শাশুড়ি। হ্যাঁ, কি আপনি আমার? তোমার শাশুড়ি আম্মা আমি। ও, আমি তো মনে করছি আপনি আমার গার্লফ্রেন্ড। এই যে আপনার সমস্যা কি নেশা টেশা করে আসছে? একবারে দিমুদরা যে এনে কইছে এনে বল বাট, চুপ করে বসে থাকবি। এমন করতেছো কেন? একবারে পাড়া দিয়ে কিন্তু গালায় ফেলামু। এই ভাইয়া নিচে বল। আবল নিচে তো বল। খাইছো মনে কিছু বাইরে। তোমার শালি হয় না? এই বুঝলাম না তো কিছু। বোঝেন নাই এখনো? আপনার মাইয়ারে তালাক দিম, আপনার বিয়া করবো হন। দেখছো? কাজী খবর দিছি, কাজী আইতেছে। এই পোলার কি শিক্ষা দিচ্ছেন আপনি? এই বেড়ি, আমার বাপের গাট স্পর্শ করবি না, একদম স্পর্শ করবি না। দুদিন পর আমি চলে যাবো গা। এটা ডেট ফেল হয়ে গেছে গা। এটা পিছনে টাকা লাভ আছে? বেয়াদব মহিলা, এই আমার গায়ে হাত তুলবা না। আবার কথা কস, লুবির বাচ্চা লুবি।
আমার কথা বলো। এই তোর সকালবেলা কি বলে গেছিলাম? কি বলে গেছি? কি কি বলে গেছি আবার বলস কি? হ্যাঁ, আমার আব্বার হসপিটালে নাস নাই কেন? কোথায় গেছিলি আমার আব্বারের রাইকা? হ্যাঁ, কেনাকাটা করতে গেছো, কেনাকাটা করতে গেছো, কেনাকাটা করতে গেছো। তোমার আব্বারে হসপিটালে নিয়ে লাভ কি? তোমার আব্বা তো আজকে গেলে কালকে যাবে মইরা। উদাহের পিছনে এত টাকা খরচ করে লাভ আছে কোনো? মইরা তো তুইও যাইতে পারস, এখন আসোস, একটু পরে থাকবি না, গ্যারান্টি দিতে পারস? হ্যাঁ, সত্য কথা, আমি আবার চুপ, আমার মরার দেরি। আবার কথা বলস। দেখোস না বাবার কাঁধে ছেলের লাশ থাকে? হ্যাঁ, বাবার কাঁধে মেয়ের লাশ থাকে। কি বুঝাইতাছো তুমি? তুমি কি আমার মারা লাইবা? তুমি বুঝাইতাছো যে তুমি মইরা গেলে গা তোমার বাপের কাছে তোমার লাশ থাকবো? ও আপনাদের সাথে না ফালতু কথা বলে লাভ নেই। চাইলে অনেক কিছু করতে পারতাম, কি আর করতে পারবা তুমি? কিন্তু আমি করলাম না। নে এটা কি? দেখ এটা কি। 1 2 3 তোর কাবিনের টাকা, আর এই যে 50,000 ল, তোর 3 মাসের খাওয়ান খোরাক। কি আর খান খোরা কই যাই বয়? ডিভোর্স লেটার? জি, কই লেখি হয়ে গেল কাটি বসলেটা? এই ডিভোর্স আমি মানি না। তুই মানোস আর না আমরা মানোস, মানি না। আপনি না মানলে কিছু করার নাই। উকিলের কাছে যায়া সুন্দর করে ডিভোর্স লেটার লেখায়া ডিভোর্স আমি দিয়া সরকারিভাবে ডিভোর্স হয়ে গেছে ওরা। এই, তুমি কইলে তার হইব না। আমার কথা বলেন, জামাই আপনারা চিনি না। আম্মা, আমি না এখন বুঝতে পারছি সব দোষ হচ্ছে এই এই, শান্তিতে ঘুমাইতেছে কি সুন্দর, কিচ্ছু বোঝে না, বাজা মাছটা উঠে খাইতে পারে না। আমার আব্বার গায়ে কোনো টাচ করবি না। যত নষ্ট করতে এই বেরি সর। ওরে আমি গাড়টা ধরে বাসা দিয়ে বাইর করে দেব। হারাম জাদা বুইরা মরতে পারছ না। শয়তান আমার মেয়ের সংসার নষ্ট করছে। বাইরে আমার বাসা থেকে, এখন মজা লাগতেছে না? বাইরে তো কইছি না আমার বাসা আমি থেকে। কোথাও যাব না, ধ্যাৎ। কোথাও যাব না আমি। এটা আমার সংসার, আমি এই সংসার রেখে কোথাও যাব তুমি না। ডিভোর্স জানো না, তোমার ডিভোর্স দাই না। যদি কেউ বাইরে আসে, সেটা তোমার আব্বা। ওই মরা নিয়ে আমি সংসার করতে পারবো না। করতে পারবি না দেখেই তো তোর আমি ডিভোর্স লেটার দিয়া দিলাম, টাকা দিয়া দিলাম, এবার বাইরে আমার বাসা আমি থেকে। কোথাও যাব না, এটা আমার সংসার, আমি সংসার করবো, আমি এখানে থাকবো। এই, তোমার আব্বা বেরোবে এই বাসা থেকে। আমার বাপে তোরে বিয়ে করছে, আমি তোরে বিয়ে করছি, আমি তোরে ডিভোর্স দিছি। তোর মতো খারাপ, তোর মতো বেহায়া, তোর মতো নির্লজ্জ, তোর মতো ডাস্টবিনে নিয়ে আমি সংসার করতে চাই না। যে আমার বয়স্ক বাবার গায়ে হাত তুলে, যে আমার বয়স্ক বাবার সেবা যত্ন করে না, যে আমার বাবারে দেখতে পারে না, বাবার নাম শুনতে পারে না, তারে নিয়ে আমি সংসার করব? আমি এই মহিলা তোর মাইয়া হলে বাইর হ। আমার বাইর হ। এই হাত দিবা না সারা। বাইর হইতে বলছি। তোমার সামনে থাকতে আসি নাই। আমি কোথাও যাব না। তোর মাইয়া হলে বাইরবি না তোর কাপড় খুলে এলাম এখন। এই হ্যাঁ, বেয়াদব। এই মিস্টার না, আর দেখ খেলো মাই। আমি কোথাও ল টাকা লা। তোর টাকা ছেড়ে দেওয়া যাবে কি লিগা? টাকা তোমার লাগা, তুমি নিয়ে যাও, আমি কোথাও যাইতাম না। বাইর হ। আরামের বাচ্চা বাইরে তো কিছু হট। এনে মার খাবি আর। কি বুইরা, এখন শান্তি হইছে, এখন মজা লাগতেছে না? তোর মারবা না। বাপে বুইরা, সরা। তোর মা বুইরা, সরা। তোর 14 বেয়াদব। গোষ্ঠী বুইরা। এই চেরি ভাই দিনদার রসিদ কি লিগা? সমস্যা কি তোর? সবার দ্বারা খারাপ ব্যবহার করছ কি জন্য? অনেক ভালো ব্যবহার করছি তোর সাথে, ভালো ব্যবহার করে দেখছি। তুই আসলে ভালো ব্যবহারের জাত না, ভালো ব্যবহারের মানুষ না। ভালো ব্যবহার করছো তুমি আমার। বাইর হ। না, আমি যাব না। তোর মতো নির্লজ্জ না। বেহায়া মেয়ে লোক আমি জীবনও দেখি নাই, এই জীবনের প্রথম দেখলাম। আয় আয়। আমি কোথাও যাব চলো না। বাবা, চলো। তো যা তো। বুঝলাম না, তোমরা কি আমার সংসারটা ভাঙতে আসছো? ধর। তুমি যাও, আমার বাসায় জীবন হয়ে গেছে, বাইরে। নিজের সংসার নিজে নষ্ট করছ, আরাম করে দোস্ত। আমার অতিরিক্ত করবে না। এই দাঁড়ায় আছিস, যাস না তা। যা, আপ! দরজা খোলো। ফালতু মেয়ে লোক কোথাকার। আমি জানি তুই এখনো যাস নাই। তুমি হারাম জাদা। নামটা কি ঠিক করলা না? যা। আর বালা মাসে জন্ম দিছে ও মানুষ একটা।